সবাইকে। আজকে বেরোচ্ছি, একটা স্পেশাল জায়গায় যাচ্ছি আর স্পেশাল মানুষের সাথে। তো তাদের দেখাচ্ছি স্পেশাল মানুষ। এখন তারা মেকআপ করতে ব্যস্ত। এই যে এটা হচ্ছে আমার বোন, ও পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর এদিকে হচ্ছে আমাদের কি বলবো, হবু জামাই। হবু জামাই এখন মেকআপ করতে ব্যস্ত। মেকআপ কিন্তু আমরা ভোরবেলা একটু তাড়াতাড়ি উঠেছিলাম, কিন্তু বেরোতে পারিনি, দেরিও হয়ে গেছে। তো যাই, দেখতে থাকো তোমরা। প্রায় আমরা চলে এসেছি, আর 500 মিটার মতো রয়েছে। পুরোনো কলকাতার একটা আলাদাই ব্যাপার। দেখো এখানটা দাঁড় করালাম। আরেকবার তো আমরা চলে এসেছি, দেখলেই হাই করে দিল। তো দেখেই বুঝতে পারছো আমরা শুভবাজার রাজবাড়িতে চলে এসেছি। এই যে কি দারুণ জায়গা, আমার তো ফার্স্ট বার আমি আসলাম। আমার সব থেকে নিচটা দেখো, কি সুন্দর করে আলপনা দেওয়া, দারুণ দারুণ জায়গা। ওয়াও, পালকি রয়েছে, দারুণ, খুব সুন্দর জায়গা। পুরোপুরি রেডি, এবার স্টার্ট হবে। যে ভিডিওগ্রাফার দাদা আছে আসছে, আমি একটু নিয়ে। কি সুন্দর সুন্দর ইউনিক জিনিস, এই দেখো এই জিনিসটা দারুণ, কি সুন্দর ইউনিক। এইভাবে তো আরো সুন্দর ইউনিক, চারিদিকে আয়না রয়েছে। আর এই দেখো কি দারুণ জিনিসটা, দারুণ মানে দারুণ বলে শেষ করতে পারছি না, প্রত্যেকটা কথাই দারুণ। কি সুন্দর, এই জিনিসটা দেখো। আমি ভিডিও অন না করে ভিডিও অন করনি? হাঁটো হাঁটো হাঁটো। ফার্স্ট স্টার্ট হয়ে গেছে শুট। সুন্দর লাগছে। রাখো, চুল সরাও। লোকেশনে চলে এসেছি, দেখেই বুঝতে পারছো হাওড়া ব্রিজে এসেছি। হাওড়া ব্রিজে একটাই ঘাট রয়েছে, মল্লিকবাবুর ঘাট, তো সেইখানেই এসেছি। এই ঘাটেই সবাই বেশিরভাগ করে। মাল
अरे पूरा দেখে বাদিও এখান থেকে নিয়ে নাও एक छोले ना হ্যাঁ আমাদের সেকেন্ড লোকেশন আমরা চলে এসেছি। এটা হচ্ছে হাওড়া ব্রিজ আর এদিকে অলরেডি শুট স্টার্ট হয়ে গেছে। ছায়াগুলো উঠছে খুব সুন্দর লাগছে। হাওড়া ব্রিজে আসাই হয় না, কিন্তু এই নিয়ে নয় নয় করে 3 বার হয়ে গেল। সবই প্রি ওয়েডিং শ্যুটের জন্য আসা হয়েছে। এই যে পেছনে হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজের ওপর দিয়ে ওই পেছন দিক দিয়ে এই যে বড় টিলাটা যাচ্ছে, ওখান থেকে নিচে নেমে আমরা ফুলের মার্কেট থেকে এই পেছনে এই বিল্ডিংটার পেছনে ফুলের মার্কেট রয়েছে, ফুলের মার্কেটও সব অ্যাটাচ করে দেবো। ফুলের মার্কেট দিয়ে তারপরে এসছি। ওনারা সবাই এসছেন, সবাইকে এক এক করে মালা পরাচ্ছে, দেখে খুব ভালো লাগলো। উনি হচ্ছে হয়তো গাইড হবে, আমাদের নিয়ে এসছে, ভালো লাগছে। এই জিনিসটা হচ্ছে স্টিক, মানে ফটো তোলার যে গিম্বল যেটা, সেইটা এত পরিমাণে ভার আমি এক হাতে তুলতেই পারছি না, বিশাল ভার, বিশাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলেই যে अरे सर जो रोग আছে আমাদের সেকেন্ড লোকেশনে চলে এসেছি। জায়গাটা রেলপাটটা একটুখানি নোংরা মতো লাগছে, কিন্তু জায়গাটা গঙ্গার দিকটা যেটা রয়েছে সেটা খুব সুন্দর জায়গা। এই যে খুব সুন্দর জায়গা, কিন্তু রেলপাটটা বড্ড নোংরা। পুরোনো কলকাতায় হেঁটে হেঁটেই এখন শ্যুট চলছে। এখানে একটু দাঁড়ালো তাই শ্যুট চলছে এখন। বাহ, পুরোনো কলকাতায় শ্যুট চলছে, হেঁটে হেঁটেই চলছিল এতক্ষণ ধরে। এখানে চলছে এটা। অলিগলিতে এরকম কি সুন্দর করে আঁকা রয়েছে দেওয়ালের মধ্যে। এই হচ্ছে পুরোনো কলকাতার বাড়ি। সিঁড়ি দেখো, সিঁড়ির মধ্যে দেখো পাদ বসানো আছে। এই অলিগলিগুলো কি সুন্দর শান্ত, একটা ঠান্ডা ঠান্ডা ভাব, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নাই, কিছুই নাই। আর শরীরেও একটু ঠান্ডা ঠান্ডা কেমন লাগছে, যেহেতু এখানে বড় বড় উঁচু বিল্ডিং আর সূর্যের আলো পুরোটা এসে পৌঁছতে পারে না, সেই কারণে। এই গলিটা পুরোটা একদম পুরনো যে কলকাতার যে বাড়িঘর রয়েছে সেইগুলো পুরোটা। উপরে বটগাছ দেখতে পাচ্ছ, এই বটগাছের ঝুড়ি পুরো একদম বাড়িটাকে ঝুড়িতে ঘিরে নিয়েছে। আর এদিকে এটা হচ্ছে অশ্বত্থ গাছ। ঝুড়িগুলো কত বড় বড়, একদম রাস্তা অব্দি নিচে নেমে এসছে। বাড়িটা পুরো একদম জরাজীর্ণ অবস্থা, কেউ থাকে না অবশ্য। নিচ পোর্শন কলকাতার কিছু পুরনো বাড়ি, মানে এখনও কলকাতায় যেসব পুরনো বাড়ি রয়েছে তাদের অবস্থা দেখো। এইসব দেখতেও কত সুন্দর, ভালো লাগে, দারুণ। থ্যাংক ইউ। সেই স্টাইলার যাকে আমি ওকেও দেখাই, আমি সব সময় তোমার শঙ্খদীপ রুদ্র ভালো আছো? ঠিক আছে, তুমি শুট করে নাও। স্যার আমার খুব বন্ধু, খুব ভালো শুট করে, ভালো শুট করেছো, ভিডিও ভালো হবে। ঠিক আছে, আসি আসি, সাবধানে।
বিল্ডিংয়ের পোর্শন দেখতে পাচ্ছ একদম ওইখানে শেষ। আর এই অলিগলিগুলো পুরো ঠান্ডা, মানে একদম অন্য রাস্তা থেকে যেহেতু অনেকটা দূরে, আর অলিগলিগুলো হচ্ছে একটু বড় বড় বিল্ডিং রয়েছে, তো সেই কারণে সূর্যের আলো পৌঁছতেই পারে না, সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব আর শান্ত কিছু না, সেই হচ্ছে ব্যাপার। এত কিছুর মধ্যে তো আমাদের পেট পুজোটাও করতে হবে, তাই জন্য আমরা চলে এসেছিলাম একবারে বাড়ির কাছে দাদা বৌদি রেস্টুরেন্টেতে। এসে আমরা খেয়ে দিয়ে আমরা সবাই দিদার মতো বাড়ি চলে গেছিলাম। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বলবো। তো টাটা, সবাই সাবধানে দেখো।